A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ও আমার ভগবানের আশীর্বাদে খুব ভালোই আছি। আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। মধুপ্রিয়া চ্যানেলে অনেকদিন পর আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর এখন বাজে সকাল 7টা, আমি এই মাত্র ভিডিওটি শুরু করলাম। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সারা শুরু করে দিয়েছি। ফার্স্ট কাজ হলো আমার ঘুম থেকে উঠে বিছানাটা সাইজ করা। তো দেখো, আমি ঘুম থেকে উঠে মশারিটা গুটিয়ে বিছানাটা ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি, কারণ বিছানাটা গুটিয়ে গেছিলো আর ঝাঁটা দিয়ে ওটা করে দিলে বেশ টান টান হয় বিছানাটা। তারপর বালিশগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলতো বন্ধুরা, বালিশের থেকে ওয়ারগুলো ছোট, তাই কারণে সবসময় বেরিয়ে যায়। একে প্রত্যেক দিন সকালবেলা আমাকে সাইজ করতে হয়। তাও দেখো, বালিশ থেকে ওয়ারগুলো বেরিয়ে রয়েছে, তো কিছু করার নেই, এরকমভাবে চালিয়ে নিতে হবে। এখন সবে বিছানা সাইজ করা কমপ্লিট হলো, এবারে আমার বাসিঘর ঝাঁট দেওয়ার পালা। তো দেখো, আমি বাসিঘর ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, সকাল হয়ে যাওয়ার সাথে সাথে মেয়েদের ঘুম থেকে উঠে পড়লেই কত রকমের কাজ শুরু হয়ে যায়। সে কাজের আর শেষ নেই, নানান রকমের এটা না সেটা, ওটা না এটা, কাজ চলতেই থাকে সারাদিন। আর আমিও দেখো একের পর এক কাজ করা শুরু করে দিয়েছি। আমার কিন্তু ঝাঁট দিতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ছোট্ট একটা রুমে কতক্ষণ সময় লাগবে বলো। তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেলচার মধ্যে ময়লাগুলো তুলে নিচ্ছিলাম। আর ঘর ঝাঁট দেওয়ার আগে কিন্তু আমি তার মাঝখানে থালা বাসন মেজেছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ থালা বাসন মাজতে আমরা তো ছাদে থাকি, আমাদেরকে নিচে যেতে হয়। তো আমি এক হাতে ফোন ধরবো না, এক হাতে বাসনপত্র ধরবো, তো সেই কারণে আমি আর তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। তারপর দেখো, বেলচার মধ্যে ময়লাগুলো তুলে নিয়ে বাইরে ডাস্টবিন রয়েছে, ওখানে ফেলতে চলে এলাম। সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। তো দেখো, আমি নিচে চলে এসেছি আর সঙ্গে ব্রাশটাও নিয়ে এসেছি। তো গাইজ, তোমরা হয়তো ভাবছো যে কেন নিচে যেতে হয় সবসময়, সমস্ত কাজে স্নান করতে হোক বা যে সমস্ত কাজই হোক, কেন নিচে যেতে হয়? তো দেখো বন্ধুরা, আমরা তো আর নিজস্ব বাড়ি থাকি না, আমরা ভাড়া বাড়িতে রয়েছি। তো ভাড়া বাড়িতে আমরা ছাদে আছি, ঘর মালিকরা নিচে থাকে। তো কি করব, সমস্ত কিছু কাজ করতে গেলে নিচেই যেতে হয়। হয়তো একটু কষ্ট, হয়তো কি করব বলো, সব কিছু তো মানিয়ে নিতে হবে না, সব জায়গায় তো আর সমান না, তাই না? তারপর স্নান সেরে জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে যে চলে এলাম রুমে। আর দেখো, আগের দিন রাতে চুল বেনুনি করেছিলাম, তো স্নান করতে যাওয়ার আগে চুলটা খুলতে মনে নেই, তো কি করব, চুলটাও ভিজিয়ে দিয়েছি আর খুলতেও প্রচুর সমস্যা হয়েছে। তারপর দেখো, চুল খুললে গামছা দিয়ে চুলটা পুছে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি যাব এখন এক জায়গায়, আমি কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, তোমরা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সব কিছুই জানতে পারবে। হ্যাঁ, আমি যাব বলেছিলাম, বলতে আমি যাব একটু অনলাইন দোকানে, কারণ আমার কিছু কাজ রয়েছে অনলাইনে, সেই সমস্ত কাজগুলো আমি করতে যাব। তো তারপর দেখো, আমি যে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছিলাম। আর চুলে তো জ্বর ধরেছে, তোমাদেরকে তো বললাম, তাই কারণে একটু চুলে সিরামটা লাগিয়ে নিচ্ছিলাম। তো সিরাম লাগানো হয়ে গেছে, এবার একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ চুলটা ভিজিয়েও দিয়েছি, কোনো রকম কিছু করতেও পারবো না। আর কি বলো তো, বেশি দূরে তো নয়, কাছাকাছি, এই ধরো 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগে যেতে। আর কি বলো তো, আগের দিন আমি ব্যাংকে গিয়েছিলাম, তো সেই কারণে আগের দিন অনলাইনে যাব বলেছিলাম, তো ভাবলাম আগে ব্যাংকের কাজটা সেরে আসি, তারপর অনলাইনের কাজটা করব। তো আগের দিন ব্যাংকে গিয়েছিলাম, তো কিছু ব্যাংকে প্রবলেম হয়েছিল। ওই তোমার যখন আমি ব্যাংকের বই করেছিলাম তখন আমার 18 বছর হয়নি, তো সেই কারণে আমাকে বলল যে KYC ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আর বলল প্যান কার্ডও লাগবে। তখন আমি বললাম প্যান কার্ডেও তো ফটো আপডেট করা নেই। তখন বলল তাহলে হবে না। কি বলো তো, আমি যখন প্যান কার্ডও করেছিলাম তখনও 18 বছর হয়নি, তাই কারণে আমার ফটোটা আপডেট করা ছিল না। তো সেই কারণেই আমি আজকে যাব অনলাইনে ফটোটা আপডেট করতে। আর দেখো, আজকে না খুব রোদও উঠেছে, তাই আমি দেখো সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছিলাম। আমার মুখে লোটাসের সানস্ক্রিনটা শ্যুট করে, তাই আমি ওটাই মাখি। আর তোমরা কে কি ব্র্যান্ডেডের সানস্ক্রিন ইউজ করো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের অনলাইনে যেতেও ভালো লাগছে না, তো কি করব বলো, বাধ্য তো যেতেই হবে, কারণ এটা খুবই এমার্জেন্সি দরকার। আরেকটা কথা কি বলো তো, আজকাল করতে করতে এরকম কতদিন যে পেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো ভাবলাম শেষমেশ রেডি হয়ে বেরিয়েই পড়ি, যাই গিয়ে কাজটা সেরে আসি। তো সেই ভেবে বেরিয়েও পড়লাম। দেখো, রাস্তার
কাছে চলেও এসেছি, রাস্তায় উঠে পড়েছি আমি। তো হাঁটতে হাঁটতে চলেই যাবো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে। শুধু প্যান কার্ড নয়, আরও অনেক কিছু ডকুমেন্টস করতে আমার বাকি আছে, তো আস্তে আস্তে সব করে নেব। তো আগে যেটা এমার্জেন্সি দরকার আগে সেটা করি, তারপরে ওগুলো বাদ বাকি সময় করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম অনলাইন দোকানে। তো দেখো দেখতে পাচ্ছ ওই যে মাইনর করা রয়েছে প্যান কার্ডে, ওখানটা ফটোটা আপডেট করতে হবে। তো ওটাই কাজ করতে গিয়েছিলাম। তো দেখো কাজটা ছেড়ে বাড়ি চলে এসেছি। এবার এখন আমার রান্নার পালা। তো এই ডিউটিটা প্রত্যেক মেয়েদেরই করতে হয়, তো আমাকেও এই ডিউটিটা পালন করতেই হবে। তো দেখো আমি এসে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম, কারণ কাটাকুটি করতে হবে সবজিগুলো। তো কি রয়েছে, বটবটি আরও কী সব সবজি রয়েছে। আর যা হোক মোটামুটি একটা রান্নাই করতে হবে, দেরি হয়ে গেছে। আর কি বলো তো, প্রত্যেক মেয়েরই একটাই সমস্যা, যেখানে যাও না কেন বা যতই শরীর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো না কেন, তোমাকে সেই উঠে রান্নাই করতে হবে, কোনো করার নেই। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর কোথাও যদি যাও তোমাকে আগে থেকে রান্না করে দিয়ে তাহলে যেতেই হবে। তো যতই কষ্ট হোক আর যাই হোক, সেই যখন জানি আমাকে রান্না করতেই হবে। তো আমি এসেই মাত্র আমি রান্নার কাজ সমস্ত শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো কুমড়োটা রয়েছে, ওটাও একটু কাটবো। অনেক কিছু সবজিও রয়েছে, কিন্তু কী করবো বলে, এদিকে আবার দেরিও হয়ে গেছে। তো বেশি কিছু করবো না, তাই কুমড়ো আর ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে আজকে চালিয়ে দেবো। তো দেখো ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছিলাম, যেগুলো একটু বড় বড় সেটা 3টে করে, আর যেটা একটু ছোটো সেগুলোকে 2টো করে কেটে নিচ্ছিলাম। কারণ ঢ্যাঁড়স আর আলু দিয়ে কটা কাঁকড়া রয়েছে, ওটা গায়ে মাখামাখি একটা তরকারি করব। আর কুমড়ো আলু আর মাছের মাথা রয়েছে, ওটা দিয়ে একটু ঘন্ট করব, আর বেশি কিছু সেরকম করব না। আর এই যে কুমড়োটা দেখছো, তো এটা তো অনেক দিনের কুমড়ো, মিনিমাম 15 দিনের হয়ে গেছে উপরে এই কুমড়োটা আনা হয়েছিল। তো এটা রান্না করতেই হবে বাধ্য, কারণ একে আর রাখা যাবে না ফ্রিজে। তো সেই কারণে কুমড়োটাও কেটে ফেলেছিলাম আমি। আর এদিকে ঢ্যাঁড়সগুলো, এগুলো প্রায় 1 সপ্তাহের উপরে সবজি, এত সবজি এনেছে তোমাদের দাদাভাই, কোনটা খাবার কোনটা না খাবো। তো ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম এটাও রান্না করে ফেলি। আর সব সবজি কম বেশি ভালো রয়েছে, ওই জন্য সেগুলো আর রান্না করিনি। এই দুটোই একটু বেশি নষ্ট হয়ে এসেছিলো, তাই ওই দুটোই বের করে রান্না করলাম। আগে যখন ফ্রিজ ছিল না তখন কম কম সবজি নিয়ে আসতো তোমাদের দাদাভাই, আর যবে থেকে ফ্রিজটা হয়ে গেছে তবে থেকে বেশি বেশি করে সবজি আনা শুরু করে দিয়েছে। আর আনতে না বললেও তাও আমার কথা শোনে না। দেখো সবজিগুলো কেটে নিয়ে কড়াই তেল দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি। এই যে ঢ্যাঁড়স আর আলু দেখতেই পাচ্ছ। আর ঢ্যাঁড়সগুলো আগে ভেজে নিচ্ছি, কেন বলো তো, ঢ্যাঁড়সের মধ্যে একটা লালা ভাব থাকে, সেইটা আর থাকবে না, সেই কারণে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিলাম। ঢ্যাঁড়স আলু কাঁকড়া দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে, কুমড়ো ঘন্ট হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এলাম এবার ছাদে। এখন বাজে বিকেল 5টা। আর তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তুলতে হবে, বিকেল হয়ে গেছে যেহেতু। লঙ্কাগুলো ছাতানে ফুটে গিয়েছিল, তাই একটু রোদে দিলাম। আর এই যে দেখো লেবু আচার করেছে, এই সময় প্রত্যেকেরই করেও, তো আমিও একটু লেবু আচার করে ফেললাম। সন্ধ্যে ঝাঁট দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাবো। এই দেখো দোকানে চলেছি। হ্যাঁ, কিসের দোকান তোমরা হয়তো ভাবছো, আমার হচ্ছে টেলারিং দোকান রয়েছে, তো সেখানে এলাম। এখানে যে কিছু কসমেটিক আর স্টেশনারি দেখছো, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি কাকিমা হচ্ছে এই দোকানটা করেছে, আর আমি এখানটা জাস্ট টেলারিংটা চালাই। তো বন্ধুরা ভিডিওটি এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।